নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তোমাদের কাছে আমি আলোচনা করব যে বর্ষা মৌসুমে কীভাবে আমরা চারা ফেলতে পারি এবং কীভাবে চারা ফেললে আমাদের চারাগুলো সুস্থ সবল এবং ভালো চারা আমরা উৎপন্ন করতে পারবো। এই সমস্ত কিছু নিয়ে ভিডিওটা থাকবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এইগুলি শুরু করছি আজকের ভিডিও। আমি জানাবো যে কীরকমভাবে চারা ফেলতে হয় আর চারাটা কীরকমভাবে ফেলবে তোমরা নিজের চোখেই ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। যেটা বলা যে তোমরা যদি চ্যানেল নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে। তাহলে এইগুলি শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে মাটিটা কুপিয়ে তার আগে কিছু কাজ করতে হয়, যেমন জমিটাকে বেশ ভালোভাবে গরু দিয়ে বা ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে মাটিটাকে তৈরি করতে হয়, তারপরে মাটিটাকে কোদাল দিয়ে কুপাতে হয়। তার আগে একটা জিনিস বলে দিই, যে বেডটা করবে বেডটার মাপ তোমরা রাখবে সবসময় 3 ফুট, 3 ফুটের চেয়ে বেশি যাতে মাপ না হয়, না হলে বীজ ঢাকার সময় বা লাইন টানার সময় অসুবিধা হবে। আর একটা জিনিস, লম্বাটা তোমরা ইচ্ছা মতন করতে পারো, কিন্তু বেডের চওড়াটা একই থাকবে 3 ফুট। আর বেডটা অতি অবশ্যই মাটি থেকে 6 থেকে 8 ইঞ্চি উঁচু হবে এবং বেডটার মধ্যে এতে কোনো রকম ডেলা বা শক্ত মাটি এতে না থাকে। শক্ত মাটি থাকলে সেক্ষেত্রে গাছ বেরিতে বা গাছের অঙ্কুরোদ্গম হতে অসুবিধা হয়। এই কতগুলি কথা মাথায় রাখবে। তারপরে এবারে দেখো কীভাবে চারাটাকে ফেলানো হচ্ছে। তোমরাও চেষ্টা করবে এরকমভাবে চারাটা ফেলাবার, অথবা লাইন টেনে সে ওপর বীজটা ফেলিয়ে তার উপরে তোমরা হালকা করে মাটি বা গোবর সার যেটা থাকবে হাতে কাছে সেটা তোমরা ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পর এবারে দেখো কি করছি। এবারে দেখতে পাচ্ছ যে এখানে খেজুরের পাতি ব্যবহার করা হচ্ছে। তো খেজুরের পাতি ব্যবহার করার অনেকগুলি কারণ আছে। এখানে যদি আমরা খড় ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এখানে উই লাগবার সম্ভাবনা আছে। আর যদি অন্য কোনো জিনিস ব্যবহার করি সেক্ষেত্রে বীজ থেকে চারা বেরোনোর সময় অসুবিধা হতে পারে। আর খেজুর পাতি ব্যবহার করার অনেকগুলি কারণ আছে, যেমন এখানে তোমার তো কোনো রকম পাখি বসবে না। পাখি বসলে পাখির গায়ে কাঁটা লাগার জন্য পাখিগুলো বসবে না। 2 নম্বর হলো এটাতে তোমার যদি জল পায়, তো যদি ভারী বৃষ্টি হয়ে যায় তো এটা চারার গায়ে কোনো রকম আঘাত করে না, যার ফলে চারাটা আর কি ভালো হয়, চারাগুলো সুস্থ সবল চারা থাকে। এবং কি এতে আমাদের জল যে আমরা স্প্রে করব, তো সেই স্প্রে জলটাও সরাসরি যেহেতু পাবে না, সেই জন্য আমাদের মাটিটা চটা নেবে না এবং আমাদের গাছটা ভালো হবে। কোপানোর পর তোমাদেরকে এবারে বীজটা ফেলতে হবে। তোমরা সব ভিডিও স্ক্রিনের মধ্যে অবশ্য একটু পর একটা দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তোমরা বিচঙ্গলা ফেলবে এবং বিচঙ্গলাকে ফেলার পর তার উপরে এবারে তোমাদের যদি মাটি ভেজা থাকে তাহলে ভালো, মাটি যদি না ভেজা থাকে সেক্ষেত্রে তোমরা একবার হালকা করে ঝাড়ি বা কোনো স্প্রেয়ার দিয়ে ভালোভাবে জমিটা যে বেডটাকে ভিজিয়ে দেবে, বেডটা ভিজিয়ে দিলে তোমরা সে জায়গা থেকে চারাটা আর কি খুব তাড়াতাড়ির মধ্যে চারাটা অঙ্কুরোদ্গম হবে এবং অঙ্কুরোদ্গম হওয়ার পর সেই গাছটা বেরোবে। তারপরে এবারে চারা যখন বেরিয়ে যাবে তারপরে তোমরা যে কাজটা করবে যে ভালোভাবে আস্তে আস্তে সেই খেজুর পাতিগুলো তুলে দেবে। তোমরা অবশ্য ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা খেজুর পাতিগুলো উঠিয়ে দেবে। উঠিয়ে দেওয়ার পর তোমরা সেটা তারপরে নেট ঢাকা দিয়ে দেবে, একটা বাঁশের কমচি বা মাথা দিয়ে একটা সেট নেট তৈরি করার মতন করবে। তারপরে একটা নেট ঢাকা দিয়ে দেবে। এই পার্টটা অবশ্য আমি দেখাতে পারলাম না, কারণ সেই ভিডিওটা আমার কাছে অবশ্য এখন স্টকে নেই। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।